বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে চারদিকে অভাবনীয় কাণ্ড এবং মহা আয়োজন চলছে। অবাক হচ্ছেন? করোনা সত্য। এমনকি এগুলো কলকাঠি নাড়ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বাট কন্ডিশনাল। জামাত সতর্ক, এনসিপি ইউনূসের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। ভেরি সিগনিফিকেন্ট ডিসকাশন। বিএনপিকে ভ্যানিশ করো, জামাত এনসিপিকে ক্ষমতায় আনো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে। গণভোটে তো সস্তা জিনিস না, বললেন আর হয়ে যাবে। জীবনে কখন নেতৃত্ব দিয়েছেন? বিএনপি তো ঐক্যে বিশ্বাস করে, জামাত ইসলাম তো কোনো ঐক্যে বিশ্বাস করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইনাস ফর্মুলা ছিল, বিএনপিকে মাইনাস করার ফর্মুলা। যদি ইলেকশনটা না হয়, অর্থাৎ আমরা ক্ষমতায় তাড়াতাড়ি না আসতে পারি, এই ভয়ে তখন আমরা সব কিছু মেনে নিয়েছি। গণভোটে হা বলার জন্য আমরা একটু বেশি বলেছি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীও বলেছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার জেএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিং এ এই তথ্য জানান। এবার বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোতে রুমিন ফারহানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে তারেক রহমানের সরকার। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়েছেন। আবারও তার আচরণ ও রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ডিসেম্বরে ফিরবে, আলহামদুলিল্লাহ। আমরাও চাই তুই ফিরে আয়, এই মাসে আয়, অগাস্টেই আয়। রুমিন ফারহানা কইছে। শুধু তাই না, আবার কয় বাংলাদেশের রাজনীতিতে নাকি হাসিনার অবদান আছে। ওরে বাবা, মরে যাই। শুনেন, ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবার। এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, নেটে জোরের গতিতে ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দর্শক, তার কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে চারদিকে অভাবনীয় কাণ্ড এবং মহা আয়োজন চলছে। অবাক হচ্ছেন? করোনা সত্য। এমনকি এগুলো কলকাঠি নাড়ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বাট কন্ডিশনাল। জামাত সতর্ক, এনসিপি ইউনূসের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। ভেরি সিগনিফিকেন্ট ডিসকাশন। বিএনপিকে ভ্যানিশ করো, জামাত এনসিপিকে ক্ষমতায় আনো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে। গণভোটে তো সস্তা জিনিস না, বললেন আর হয়ে যাবে। জীবনে কখন নেতৃত্ব দিয়েছেন? বিএনপি তো ঐক্যে বিশ্বাস করে, জামাত ইসলাম তো কোনো ঐক্যে বিশ্বাস করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইনাস ফর্মুলা ছিল, বিএনপিকে মাইনাস করার ফর্মুলা। যদি ইলেকশনটা না হয়, অর্থাৎ আমরা ক্ষমতায় তাড়াতাড়ি না আসতে পারি, এই ভয়ে তখন আমরা সব কিছু মেনে নিয়েছি। গণভোটে হা বলার জন্য আমরা একটু বেশি বলেছি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীও বলেছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার জেএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিং এ এই তথ্য জানান। এবার বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোতে রুমিন ফারহানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে তারেক রহমানের সরকার। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়েছেন। আবারও তার আচরণ ও রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ডিসেম্বরে ফিরবে, আলহামদুলিল্লাহ। আমরাও চাই তুই ফিরে আয়, এই মাসে আয়, অগাস্টেই আয়। রুমিন ফারহানা কইছে। শুধু তাই না, আবার কয় বাংলাদেশের রাজনীতিতে নাকি হাসিনার অবদান আছে। ওরে বাবা, মরে যাই। শুনেন, ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবার। মেটিকুলাস ডিজাইন সাজানো নির্বাচনের মাধ্যমে এটা আমরা জানি। জনগণের ভোটে জামাত ইসলামী ক্ষমতায় আসলো এবং জামাতের প্রতি জনগণের যে হাইপ উঠেছিল, তাতে জামাতের ক্ষমতা আসাটা এবার অনিবার্য ছিল। বাট নানানভাবে ইউনূস বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়েছে। যে ইউনূসের এমন কি দায় থেকেছিল যে ইউনূস বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়ে যাবে? অবশ্যই কোনো একটা কিছুর বিনিময়। রাজনীতিতে আত্মীয় স্বজন বা এগুলোর কোনো স্থানে রাজনীতি হচ্ছে স্বার্থের খেলা। ইউনূস স্বার্থ ছাড়া বিএনপিকে ক্ষমতা দেন নাই। ইউনূসের স্বার্থ হচ্ছে যে তিনি প্রেসিডেন্ট হবেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, তারপরে জাতিসংঘের মহাসচিব হবেন। এবং ইউনূসের যে দৃষ্টিভঙ্গি, প্রো মার্কিন একটা দেশ হবে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করবে, এটা তো আছেই। এর বাইরেও তার ব্যক্তিগত অনেক স্বার্থের বা তার সাথে যারা জড়িত ছিল, খলিল রহমান বা আরো যারা ছিল, তাদের স্বার্থের বিনিময়ে কিন্তু বিএনপিকে ক্ষমতা দিয়েছে। আর সেটা তো আমরা দেখতে পাচ্ছি, খলিল রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। স্বার্থ ছাড়া বিএনপিকে এমনি দেয়নি। জামাত যদি বিএনপিকে এরকম ইউনূস গংকে এরকম স্বার্থ দিতে রাজি হতো, তাহলে জামাত ক্ষমতা আসতো। শুধু ইউনূসকে স্বার্থ দিতে রাজি হলে হবে না, যুক্তরাষ্ট্র বা নানান গোষ্ঠীকে স্বার্থ দিতে রাজি হয়ে ক্ষমতা আসতে হয়। এটা বাংলাদেশের ক্ষমতার কাঠামোর সাথে জড়িত বা বাংলাদেশ ক্ষমতা আসার একটা প্রি কন্ডিশন। এখন ইউনূসের শর্ত ছিল যে তোমাদেরকে ক্ষমতা এনে দিচ্ছি বিএনপি, তারেক রহমান তোমাকে প্রধানমন্ত্রী বানাচ্ছি বাবা,
আমাকে প্রেসিডেন্ট বানাতে হবে। এই যে দেখেন জুলাই সনদ বা আরো নানান কিছু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এগুলো ইউনুস ক্ষমতা আসার একটা ইনস্ট্রুমেন্ট, বা এগুলোর মাধ্যমে ইউনুস ক্ষমতা আসবে, ইউনুস তার ক্ষমতাকে পাকাপোক্ত করবেন। যেমন উচ্চকক্ষে রাষ্ট্রপতির ব্যাপক নিয়ন্ত্রণ থাকবে, তো এর মাধ্যমে বাংলাদেশের বিরাট কিছু হবেন প্রফেসর ইউনুস, এরকম একটা আয়োজন। যদি ওভারঅল এই যে সংস্কার বা জুলাই সনদ, এগুলো জনগণের আকাঙ্ক্ষা এবং এগুলো জুলাই বিপ্লবের চেতনা, তো এটাকে কাজে লাগিয়ে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হওয়ার একটা চেষ্টা করেছিলেন, এবং এটা অন্যায় নয়। ক্ষমতা আসার চেষ্টা সবাই তো করতে পারে, কিন্তু শুধু অন্যায় হচ্ছে যে নির্বাচনটা কারচুপি করা। তিনি রাষ্ট্রপতি হতে চান, এটা চাইতেই পারেন, এবং রাষ্ট্রপতি হতে কোনো একটা দেন দরবার করতেই পারেন, কিন্তু বিনিময়ে আপনি কি দিচ্ছেন? জনগণের ভোটাধিকার নষ্ট করছেন, এটা হচ্ছে না। এই দিকটা বাদ দিলে বাকিটা ঠিক ছিল। এখন রাজনীতি আবার গৌরবময় অনিশ্চয়তার খেলা, বিষয়টা তো আগে হতে হবে। যেমন ইউনুস বিএনপিকে ক্ষমতা এনে দিবেন, তারপরে একটা পর্যায়ে ইউনুসকে রাষ্ট্রপতি বানাবেন। কিন্তু বিএনপিকে আগে ক্ষমতা এনে দেওয়ার পর তো বিএনপি বসতে পারে যে না, তোমাকে ক্ষমতা রাষ্ট্রপতি বানাবো না, বানালে এই সমস্যা। কারণ ক্ষমতা আসার আগের অনেক কথাই ক্ষমতা আসার পরে ভুলে যায়, এটা ইউনুসও জানেন। এই কারণে বিএনপি যদি ইউনুসের সাথে বেইমানি করে, তাহলে ইউনুস কি করবেন সেই পরিকল্পনা ইউনুসের হাতে আগে ছিল। এই জন্য বিএনপির অনেক নাটাই ইউনুস তার হাতে রেখে দিয়েছে। এখন বিএনপি এসে একটু চালাকি করছে, ইউনুসের কথা বেশি একটা শুনছে না, আবার একদম নাও বলছে না যে রাষ্ট্রপতি বানাবো না। এখানে আরেকটা কথা বলি, এই কথাটা আমি নানান আলোচনায় বলবো এখন থেকে, এটা এই কুলকিনারা আমরা পেয়েছি। যেমন চুপ্পুকে সরানো নিয়ে যে বিতর্ক, বিএনপি সরাতে দেয়নি, এস্ট্রু, এটা বিএনপির একটা রাজনীতি ছিল, যে বিএনপির এত সূক্ষ্ম রাজনীতি। আমরা তো নৈতিকভাবে আওয়ামী চুপ্পুকে সরাতে চাই, কিন্তু এর পেছনে যে কত হিসাব নিকাশ। এখন দেখেন বিএনপি চুপ্পুকে রেখে দিয়েছে, যতই রাখতে চাক না কেন। যে সময় আসিফ নজরুল, নাহিদ ইসলামরা চুপ্পুকে সরানোর উদ্যোগ নিয়েছিল, তখন যদি ইউনুস সরকার চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে জেলে ভরতো, বিএনপির বাপেরও ক্ষমতা ছিল না চুপ্পুকে রেখে দেওয়ার। বিএনপি তো আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, কিন্তু নিষিদ্ধ হয়েছে না, তারপরে তো বিএনপি বলতে বাধ্য হয়েছে যে আমরা নিষিদ্ধ চেয়েছিলাম। চুপ্পুকে সরালে বিএনপি বলতে বাধ্য হতো যে আমরাও তো চুপ্পুকে সরাতে চেয়েছিলাম, বিএনপি ঠেকাতে পারতো না। কিন্তু ইউনুস এক পর্যায়ে চুপ্পুকে সরায়নি, কেন সরায়নি বলেন তো? এই যে এখন মিলিয়ে নেন, যেমন চুপ্পুকে সরিয়ে যদি নতুন কাউকে রাষ্ট্রপতি বানাতো, ডেফিনেটলি সে জুলাই বিপ্লবের পক্ষের কাউকে। এখন তাকে চাইলে কি বিএনপি সরকার এসে সরিয়ে দিতে পারতো, বা বিষয়টা কেমন দেখাতো? তাহলে কি দাঁড়াতো? আগামী 4 বছরে কেউ রাষ্ট্রপতি হওয়ার কথা চিন্তা করতে পারতো না। রাষ্ট্রপতি পদটা সেই জুলাই বিপ্লবের সময় ফিক্সড হয়েছে 4 বছরের জন্য, মানে মোট 5 বছর, 1 বছর আর এই নতুন সরকার আসার পর 4 বছর। তাহলে ইউনুস তো 4 বছরের রাষ্ট্রপতি হওয়ার কথা কল্পনা করতে পারতেন না, কিন্তু চুপ্পুকে রেখে দিয়েছে। মানে চুপ্পুকে যে কোনো সময় সরানো যায়, চুপ্পু এমন বস্তু যে কোনো সময় লাথি দিয়ে সরানো যায় বা গ্রেপ্তার করা যায়, এটা বিএনপি প্রয়োজন মতো করতে পারে। এই জন্য ইউনুসই চান নাই যে চুপ্পু স্বরূপ। চুপ্পু আছে। এখন যদি ইউনুসের রাষ্ট্রপতি হওয়ার বন্দোবস্ত সবকিছু ফাইনাল হয়, অন্যান্য রাস্তাঘাট, জুলাই সনদ বা যেগুলো কন্ডিশন ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সব ঠিকঠাক হলে, তখন চুপ্পুকে সরিয়ে ইউনুসকে রাষ্ট্রপতি বানাতে পারবে। কিন্তু এখানে যদি অন্য কাউকে রাষ্ট্রপতি বানানো হতো, অথবা চুপ্পুকে যদি না সরায়, জাস্ট ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর প্রক্রিয়াগুলো শেষ করতে করতে চুপ্পুর মেয়াদ শেষ হয়ে যাবে, তখন এমনিতেই ইউনুস হতে পারে। কিন্তু নতুন কাউকে রাষ্ট্রপতি বানালে চুপ্পুকে সরিয়ে 4 বছর অপেক্ষা করা লাগতো, এই কারণে সরানো হয়নি। হিসাব, রাজনীতির হিসাব যে কতটা জটিল আশা করি বুঝতে পারছেন। তো এই জায়গায় বিএনপি একটু চালাকি করছে ইউনুসের সাথে। এখন ইউনুস ওদিক থেকে টাইট দিচ্ছেন, চালাকি করো, তোমার ক্ষমতায় কিন্তু থাকবে না, ক্ষমতা থেকে নামিয়ে দেবে, আর একটা বিপ্লব ঘটাবো আমরা। ইউনুসের একটা বিরাট ইন্টারন্যাশনাল লবি আছে, যাদের বিলিয়ন ডলার আছে, যারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতিতে ইনভেস্ট করে, এবং তারা ইনভেস্ট করে বিভিন্ন এনজিওর মাধ্যমে নানানভাবে তারা আন্দোলন করাতে পারে, আন্দোলনে অর্থায়ন করে, এবং পৃথিবীর বিভিন্ন দেশের সরকার পতনের এরকম অনেক এক্সাম্পল রয়েছে। ইউনুস হচ্ছে ওই গোষ্ঠীর লোক। আরো বাংলাদেশের অনেক ক্ষমতা কাঠামো, অনেক কিছু ইউনুস তার হাতে রেখে দিয়েছেন। দিন শেষে বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি না বানায়, বিএনপি ক্ষমতা থেকে সরিয়ে দেবে, সেই সিগন্যাল দিচ্ছে ইউনুস। এবং ইউনুস তার লোকজনকে কিছুটা নামিয়ে দিচ্ছেন। যেমন প্রকাশ্যে সেই বিপ্লবটা, ইউনুস যে বিপ্লবটা ঘটাবেন, বিএনপিকে ঘটাবেন, প্রয়োজনে ভারতকেও ইউনুস সাথে রাখবেন। রাজনীতি এমনই খেলা, কারণ এখন পশ্চিমা দেশ থেকে যে পয়সাগুলো আসে, এগুলো সরাসরি আসতে পারে না, এগুলো ভারত হয়ে আসে। এই জন্য ভারতকে হাতে রাখতে হবে বিপ্লব করতে হলে। দিস ইজ অ্যানাদার রিয়ালিটি। আর এনসিপি কে কাজে লাগাবেন, এনসিপি নেতৃত্ব দেবে। নাসিরুদ্দিন পাটোয়ারি এখন হিরো হচ্ছে, বনাঞ্চল ধ্বংসের উদ্যোক্তা পরিবেশ মন্ত্রী। এবং আওয়ামী লীগ যেখানে পৌঁছতে 17 বছর সময় নিয়েছিল, বিএনপি 3 মাসে সেখানে পৌঁছে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে, নানান হুমকি ধামকি, চারদিকে এনসিপি যে কাজের সমালোচনা করছে বিএনপির, তাতে বিএনপিকে ক্ষমতায় না রাখার সিগন্যাল দেওয়া হচ্ছে। আর ইউনুস, ওই জর্জ সারস আছে, অবিনাশ পালিওয়াল আছে, এই জর্জ সারসটা তাদের পয়সা দিয়ে, তাদের এনজিও দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পতন ঘটিয়েছে। তাদের সাথে ইদানিং ভালো ইন্টারাকশন খবর শুনতে পাচ্ছি, তারা বিভিন্ন বয়ান ক্রিয়েট করছে। প্রথম আলো সেই অবিনাশ পালিওয়ালের লেখা ছাপাচ্ছে, যার অর্থ হচ্ছে যে তারেক পারছে না, তারেক একা পারবে না, তাকে সরাতে হবে। আর পারবে যদি ইউনুসকে রাখা হয়, ইউনুসের অসমাপ্ত কাজ সমাপ্ত করা হয়। বুঝতে পারছেন খেলা কোন জায়গায়? এখন জামাতে বিশেষ সতর্ক, জামাত কোনো বিদেশি খেলা বাংলাদেশে সহ্য করবে না। মূল খেলা হচ্ছে ইউনুসকে রাষ্ট্রপতি বানালে ঠিক আছে, যদি রাষ্ট্রপতি না বানাও তাহলে বিএনপি তোমার পতন হবে। আমাদের তো সহ্য হইতেছে না, এই মাসে আয়, অগাস্টেই আয়। অগাস্ট তো আওয়ামী লীগের জন্য বরকতময় মাস। 15 আগস্ট একটা বরকত হয়েছে না, 5 আগস্ট হয়েছে না, 8 আগস্ট হইতো, বিশাল ঘটনা ঘটতো। এয়ারপোর্টে কোটি কোটি মানুষ ছুটে যেত, কে আগে সুদলিং পং করে দিবে তার কম্পিটিশন হইতো।
কিন্তু আমাদের এই আশা পূরণ হইতেছে না, আমার স্বাদ না মিটিল আশা না পুরিল। আবার বাঙ্গু কিছু পলিটিশিয়ান আছে, তাহলে বড় আছে, ওরা কয় হাসিনা ফিরবেই, কমন সেন্স বলে হাসিনা ফিরবেই, রুমিন ফারহানা কইছে। শুধু তাই না, আবার কয় বাংলাদেশের রাজনীতিতে নাকি হাসিনার অবদান আছে। ওরে বাবা, মরে যাই। শুনেন, ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। শুনেছেন, মানে এইগুলা পলিটিশিয়ানদের কি আর কমু, কিছু কইতে ইচ্ছা করে না। কয় সপরিবারে মাইরা ফেলা হয়েছে, কি হয়েছে? পরিবারতন্ত্র কায়েম করে দেশকে নিজের জমিদারি বানাইলে তো সপরিবারে জয় বাংলা করে দেওয়া হবে। হাসিনা তো তার পরিবারের সবাই একে একে বাইর করে দিচ্ছে 5ই আগস্টের আগে, তারপরে তার দলের কর্মীদেরকে ফেলা রেখে চলে গেছে। এই রুমিন ফারহানা যে পরিবার সহ মাইরা ফেলেছে, কইতেছে ওর আব্বু অলি আহাদ কি কইছিল জিয়াউর রহমানের আমলে 15 আগস্টে নাজাদ দিবস পালন করেছিল, এটিতে সে দেখান, ভালো করে আন্ডারলাইন করে দেখান। কইছিল কর্নেল ফারুক আর কর্নেল রশিদ আল্লাহর নিয়ামত হিসেবে আসছিল। দেখেছেন ওই সময় কর্নেল ফারুক আর খন্দকার মোস্তাক জেলে ছিল, আর কইছিল যে এরা আজকে জেলে, আর যারা ইন্ডিয়া পালা গেছে তারা ফিরে এসে রাজনীতি করতেছে। যাই হোক, হাসিনা কেন সাংবাদিক সম্মেলন করছে ইন্ডিয়ায়, কেন করছে আমি আগের এপিসোডে কইছিলাম, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার জন্য, পলিটিক্যালি রেলেভেন্ট থাকার জন্য। তার দলের লোকজন দিয়ে তার কিছু করতে পারতেছে না, এখন সেই জন্য তারাই মাঠে নামতে হইতেছে। কইছিল ভিডিও কলে আসবে, কি শুনেছি কিছু কিছু মাতারি নাকি ইমু সার্ভিস দেয়, ভিডিও কলে 200 টাকা নিয়ে আবার অডিও কল দেয়। তো কাটালটা শিখে গেছে টেকনিক, বুঝে চাও। বিএনপি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বিবৃতি দিচ্ছে, দুর্দান্ত বিবৃতি দিচ্ছে, বাঘের বাচ্চা একেবারে, এই দেশে বাঘের গর্জন দেয়। কইছে বাংলাদেশ এই ঘটনায় তীব্রভাবে ক্ষুব্ধ, এই খুনি হাসিনা যে বিষাক্ত বিষোদ্গার করে, ইন্ডিয়া এই কাজ করিয়া সার্বভৌমত্বের প্রতি অবমাননা করছে। জুলাই বিপ্লবের শহীদদের প্রতি এটি তার একটা গুরুতর মারাত্মক অপমান। হাসিনার শাসনকে ফ্যাসিস্ট শাসন, হাসিনাকে গণহত্যাকারী, গণহত্যার দায়ে দণ্ডিত ব্যক্তি, তার দলকে অপরাধী চক্র, সহযোগী গোষ্ঠী, মাফিয়া এন্টারপ্রাইজ বলছে। ইন্ডিয়াকে বলছে যে বাংলাদেশ কখনো তার করদ রাজ্য হবে না। ইন্ডিয়ারে বারবার বলা হয়েছে যে হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতে দিলে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে না। তাও এই কাজ করিছে। এইসব ভাষা কূটনৈতিক বিবৃতি প্রচলিত ভদ্র পরিমিত ভাষার তুলনায় আক্রমণাত্মক, পলিটিক্যালি চার্জড। আর একটা বড় কথা কইছে যে জুলাইটা বিপ্লব, রেভলিউশন, জুলাই রেভলিউশন কইছে। মানে বিএনপি তো জুলাইকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না। এই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডকুমেন্টেড হইল বিএনপি জুলাইকে বিপ্লব বলে স্বীকার করছে। এটা একটা গুরুত্বপূর্ণ অর্জন, খুবই সিগনিফিকেন্ট একটা ঘটনা। মোদী সরকার সংসদে বৈশাখ কইছে যে হাসিনা ভারতের রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতে পারবে না, এই গত 31শে জুলাই কইছে। দেখেছেন তো সাংবাদিক সম্মেলন কি রাজনৈতিক কর্মকাণ্ড না? ওদের এটা মুখ না গোয়া। এটা দেখেছেন দিল্লি স্টারের রেফারেন্স দেখেছেন, এটা যত কম দেখানো যায় বুঝছেন ততই ভালো। আমার ক্ষুদ্র ভ্রাতারা মাইন্ড করে, কয় যে এটা দেখে নাকি মেজাজ খারাপ হয়ে যায়। ইলিয়াস তো আমার ফোন দিলেই কয় যে দাদা আপনি ভিডিওতে ফোন দিলেন, দিল্লি স্টারের নিউজ দেন, স্টোরি দেখান, এটা কেন করেন, এটা কইলেন না। আমার তো রেফারেন্স দেখাতে হয়, কিছু রেফারেন্স আমি কোথাও পাই না। ধরেন আজকে একটা কাজ করেছিলাম, একটা এপিসোডের কাজ করেছিলাম, করতে হতে একটা রেফারেন্সের দরকার। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সরকারি কেনাকাটা নিয়ে হাসিনা সরকার একটা বড় ঝামেলা হয়েছিল সেই 2009 সালে। $1.5 বিলিয়ন লোন আটকে দিছিল কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক। তো আপনি নিউজ কোথাও খুঁজে পাবেন না, কোথাও না, দিল্লি স্টার ছাড়া। তো আপনারে আমারে আরো দীর্ঘ সময় এই আর্কাইভের উপরে, এদের আর্কাইভের উপরে নির্ভর করতে হবে, উপায় নাই। কারণ আমাদের তো কোনো মিডিয়া দাঁড়ায় নাই, তো এখনো মিডিয়া দাঁড়ায় নাই। বাঙ্গুদের আগে বাইজি বাড়িতে যাওয়া রেওয়াজ ছিল জানেন তো, বাড়িতে কালে বউ আসছিল, তারপরেও ওই বউরা কইতো কুলবধূ, মানে যারা দিয়ে কুল বা বংশ রক্ষা হয়। কিন্তু এই কুলবধূর আগে এই প্রেম রং ঢং এই সমস্ত হইতো না, শুধু বংশ রক্ষাই হইতো। তো বাঙ্গুদের সেই প্রেমের অভাবটা পূরণ করতো বাইজিরা, সেজন্য বাইজি বাড়িতে যেত। তো আমাদের কুলবধূ মিডিয়া যারা আছে আর কি, তারা দিল্লি স্টার বা ফোনদের আলো এই বাইজির অভাব পূরণ না করা পর্যন্ত আমাদের বাইজি বাড়িতে যাইতেই হইতেছে। কুলবধূর কাছে যা পাওয়া যাবে না, তার জন্য বাইজের উপরে নির্ভর করে তো বাঙ্গুদের নিয়তি, তাই না? তা আমারও নিয়তি হয়েছে। যাই হোক, মনে আছে তো ওই যে SKF কোম্পানির ওষুধ বয়কট আর মেরিল কসমেটিক্স বয়কট, এই দুইটা থেকে ফোনদের আলো দিল্লি স্টারের ট্যাগ আসে গেলে কেনা বন্ধ করে দেন, সুখে ঘুটে হয়ে যাবে। যাই হোক, আলাপে ফিরে আসি। আমরা বুঝে নি যে হাসিনা এবং আওয়ামী লীগটা আসলে কি। হাসিনা আর আওয়ামী লীগ এরা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ার এজেন্ট। হাসিনার যদি কোনো রকম বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা করা হয়। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।